ফ্রেন্ডস, প্রতিটি খাবারেরই কম বেশি উপকার এবং সাইড ইফেক্ট রয়েছে। আমরা যত খাবার গ্রহণ করি সব খাবারেরই কম বেশি উপকার এবং তার ক্ষতিকারক কিছু দিক রয়েছে। তেমনি একটি খাবার হচ্ছে ভাত। বাঙালির ভাত ছাড়া তাদের খাবারের রুচিই আসে না, কিংবা তারা অন্য খাবারের কথা ভাবতেও 10 বার চিন্তা করেন। সাধারণত ভাত খেতে খেতে তাদের একটা বিশাল অভ্যাসে পরিণত হয়েছে। তাই তো বাঙালিকে ভাতে মাছে বাঙালি বলা হয়। ভাত এবং মাছ যেন কমন একটি খাবার। কিন্তু একটি কথা বলে দেই, ভাতের যেমনিভাবে উপকার আছে তেমনি ক্ষতিকারক প্রভাবও রয়েছে। ভাত খেলে আমাদের দেহের যেমনিভাবে পুষ্টি চাহিদাও মেটে, তেমনি ভাত দেহের কনস্টিপেশন সমস্যা বা কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতেও সাহায্য করে। ভাতে থাকা ফাইবার যা আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায়। থাকুক আজকে ভাতের কিছু উপকারী দিক সম্পর্কে কথা বলা। আগে জানবো ভাত খাওয়ার পরে আমরা কোন কোন কাজগুলো করতে পারবো না, যে সমস্ত কাজগুলো যে কারোর জন্যই স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে নিয়ে আসতে পারে বা স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। ভাত খাওয়ার পরে যে সমস্ত কাজগুলো করা একদমই বারণ বা এই সমস্ত কাজ একদমই করা উচিত না, যে সমস্ত কাজগুলো আপনার শরীরকে অনেক বেশি পরিমাণে দুর্বিষহ আর অস্বস্তিতে ফেলে দিতে পারে, দেহকে একদম মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। তাই এই সতর্ক থাকা খুবই বেশি জরুরি। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ভাত খেলে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটে, কিন্তু এই ভাত খাওয়ার পরে কিছু বিশেষ কাজ যা আমাদেরকে অকালে মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। সেটি হচ্ছে, আমরা যদি ভাত খাওয়ার পরে সাধারণভাবে যদি ফল ফলাদি গ্রহণ করি, তাহলে ভাতের গ্রহণের পরপরই কেউ কেউ আবার সামান্য কিছু জায়গা ফাঁকা রেখে ফল ফলাদি গ্রহণ করে, তাহলে কিন্তু তাদের স্টোমাকে ডিসকমফোর্ট প্রবলেম তৈরি হতে পারে, পেটে গ্যাস্ট্রিক সমস্যা, পেটে আলসার সমস্যা তৈরি হতে পারে, এমনকি আমাদের খাদ্য নালী পর্যন্ত ছিদ্র হয়ে যেতে পারে। এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তাই আমরা খাবার খাওয়ার পরপরই ফল খাওয়ার অভ্যাসটি ত্যাগ করব। অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় গ্যাপ দিয়ে পরবর্তীতে সেই খাবারটি বা ফলটি গ্রহণ করার চেষ্টা করতে পারি, সেটি আমাদের জন্য স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, ভাত খাওয়ার পরবর্তীতে অনেকে গোসল করার চেষ্টা করে বা গোসল করতে চায়। ভাত খাওয়ার পরবর্তীতে গোসল করলে গোসলের কারণে আমাদের দেহে যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সেটি বেড়ে যায়। এটি কিন্তু আমাদের স্টোমাকের চারপাশে অনেক বেশি পরিমাণ রক্তের প্রবাহ মাত্রাকে বাড়ায়। এটি গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করতে পারে বা স্টোমাকে ডিসকমফোর্ট প্রবলেম তৈরি করতে পারে, এবং এটি কিন্তু আমাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। খাদ্য হজমে এটি ব্যাপক বাধাগ্রস্ত করতে পারে। তাই অতিরিক্ত মাত্রায় ভাত খাওয়ার পরপরই আপনি গোসল করার জন্য অবশ্যই চেষ্টা করবেন না। তৃতীয় নম্বর একটি বিষয় সেটি হচ্ছে, ভাত খাওয়ার পরবর্তীতে অনেকে আছে যারা অতিরিক্ত মাত্রায় জল গ্রহণ করে থাকেন। আপনি ভাত খাওয়ার পরবর্তীতে সাথে সাথে যদি অতিরিক্ত জল গ্রহণ করেন বা জল পান করেন, তাহলে আপনার পেটের ভিতরে ডাইভার্টিকুলার ডিজিজ বা বিভিন্ন প্রকার রোগ তৈরি হতে পারে বা নাড়ি প্যাঁচ লাগার মতো সমস্যা তৈরি হতে পারে, যেটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। তাই এ ধরনের ঝুঁকি এড়াতে আপনি অবশ্যই ভাত খাওয়ার পরবর্তীতেই জল পান না করে আপনি অবশ্যই ঘন্টাখানেক সময় বা আধা ঘন্টা সময় লেট করে তার পরবর্তীতে পানিটি পান করার অভ্যাস তৈরি করবেন, যা কিনা আপনার নাড়ি প্যাঁচ লাগার সমস্যা বা এ ধরনের মারাত্মক ঝুঁকি থেকে আপনাকে ভালো রাখতে সহায়তা করে। চতুর্থ নম্বর বিষয় সেটি হচ্ছে, ভাত খাওয়ার সময় অনেক বেশি পরিমাণে টাইট পোশাক পরিধান করা, যেমন টাইট বেল্ট বা টাইট প্যান্ট, এ ধরনের পোশাক পরিধান করা একদম চলবে না। অনেকে ভাত খাওয়ার সময় টাইট বেল্ট কিংবা টাইট প্যান্ট ইউজ করেন, যেটি খাবারকে নিচে নামতে বাধা প্রদান করে। পেটের নাড়িতে অনেক বেশি পরিমাণে বাধাগ্রস্ত হওয়ার কারণে পেটের নাড়িতে খাদ্য হজম প্রক্রিয়া সম্পূর্ণ হতে ব্যাহত হয়। এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, মৃত্যুর ফাঁদ তৈরি হয়ে যেতে পারে এ থেকে। তাই অবশ্যই এই ক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন ও সতর্ক। 5 নম্বর একটি বিষয় সেটি হচ্ছে, ভাত খাওয়ার পরবর্তীতে অনেকে চা পান করে থাকেন। ভাত খাওয়ার পরবর্তীতে আপনি যদি চা পান করেন, এটি কিন্তু আমাদের দেহের অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। ভাত খাওয়ার পরবর্তীতে চা পান করলে গরম চা, যা আমাদের পেটের ভিতরে যে সমস্ত খাদ্যের বিশেষ পুষ্টিগুণ আছে, ভাত খাওয়ার পরে যদি চা খাওয়া যায় তাহলে কিন্তু সেই চা বা গরম চা আমাদের দেহের ভিতরে, বিশেষ করে স্টোমাকের ভিতরে বা আমাদের খাদ্যনালীর ভিতরে এই চা প্রবেশ করে এই অত্যন্ত তাপে এই বিশেষ করে যে চা তৈরি করা হয়, চা আমাদের দেহে প্রবেশ করার সময় আমাদের খাদ্যের যে সঠিক পুষ্টিগুণাগুণ এটিকে অ্যাবজর্পশন হতে দেয় না। এতে ভিটামিন, আয়রন এবং দেহে বিশেষ ঘাটতি হয়, যা
আমাদের দেহে অপুষ্টিকর রোগের তৈরি করতে পারে, আমাদের দেহে অপুষ্টিকর জনিত সমস্যাটি তৈরি করতে পারে। তাই ভাত খাওয়ার পরে যে চা পান করার অভ্যেসটি, এটির সাথে সাথে চা পান করলে এরকম সমস্যা তৈরি হতে পারে। তাই এক্ষেত্রে হতে হবে অনেক অনেক বেশি পরিমাণ সতর্ক। আর যারা ভাত খাওয়ার পরে চা পান করতে চান, অন্তত 30 মিনিট সময় বিরতি নিয়ে চা পান করার অভ্যাসটি সবচেয়ে ভালো বলে বিবেচিত হয়। ষষ্ঠ নম্বর বিষয়টি সেটি হচ্ছে, ভাত খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি দৌড়ায় বা অনেক বেশি পরিমাণ কাজের চাপে নড়াচড়া করতে হয়, তাহলে কিন্তু তাদের ভাত খাওয়ার পরে এরকম বেশি বেশি হাঁটা কিংবা কোনো কাজে অত্যন্ত ব্যস্ততম সময় পার করা, এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এতে করে সাধারণত অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি আছে, পেটে গ্যাস্ট্রিক সমস্যা, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট প্রবলেম, এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যাগুলো তৈরি হতে পারে। তাই এক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সতর্ক। বন্ধুরা, সপ্তম নম্বর বিষয়টি অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, ভাত খাওয়ার পরপরই অনেকে আছে যে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে বা সাথে সাথে শুয়ে পড়ার চেষ্টা করে। আপনার খাবারটি খাদ্যনালী থেকে মুখগহ্বরের দিকে বা মুখের দিকে সাধারণত বেরিয়ে আসার চেষ্টা করে, এতে গ্যাস্ট্রিক সমস্যা তৈরি হতে পারে, অতিরিক্ত মাত্রায় হিকচাপ হতে পারে বা ঢেকুনি বা অনেক বেশি পরিমাণে অস্বস্তি অনুভূত হতে পারে, বুকে জ্বালাপোড়া আর বেশি পরিমাণ পেটে ব্যথার সমস্যা তৈরি করতে পারে। তাই এক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সতর্ক ও অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন। ভাত খাওয়ার পরপরই আপনি বিছানায় না রেস্ট করে আপনি অবশ্যই ভাত খাওয়ার পরে কিছুটা সময় বসে থেকে পরবর্তীতে আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন, তারপরে বিছানায় শুতে পারেন। বন্ধুরা, ভাত খাওয়ার পরে এই বিশেষ 7টি গুরুত্বপূর্ণ নিয়ম বলেছি। এই নিয়মকানুনগুলো আপনি অবশ্যই মেনে চলুন, কারণ এটি আপনাকে স্বাস্থ্যসম্মত জীবনে চলতে সহায়তা করে। আর যদি নিয়মটি না মেনে চলেন, তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকি আছে, অনেকেই অনেক বেশি পরিমাণ জটিলতায় পড়ে যায়, এমনকি অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সমস্যায় পড়ে অনেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। কেননা এটি আপনার পেটের যে স্বাস্থ্য রক্ষায় সাধারণত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নিয়মকানুনগুলো। কিন্তু যদি মেনে না চলা হয়, তাহলে আপনার পেটে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে, পেটের ইন্টেস্টাইনের সমস্যা হতে পারে, বা আপনার খাদ্যনালীতে অনেক বেশি পরিমাণে আলসার সমস্যা গ্রো করে পরে পারফোরেশন হয়ে সাধারণত অনেকভাবেই অনেক রোগী পরবর্তীতে মৃত্যুবরণ করার মতো ঝুঁকিতেও থেকে যায়। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ 7টি নিয়ম মেনে চলুন এবং স্বাস্থ্য সচেতনতা এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো মেনে চলে আপনার কতটা উপকার হয়েছে, কতটা উপকৃত হয়েছেন, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।